রেকর্ড করবো ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহ সর্বপ্রথম আমরা গতদিন একটা ক্লাস করিয়েছিলাম শতকরার উপর। শতকরার উপর যদি আমরা ক্লাস করিয়েছিলাম, এগুলা কি আপনারা বলেন আমরা কি আবার রিপিট করব নাকি অ্যাডভান্স অপশনে চলে অ্যাডভান্স নিয়মে চলে স্যার যাব? রিপিট করেন স্যার, গত ক্লাস তো আমরা করি নাই স্যার, যারা আচ্ছা, আমরা রিপিট করব আসসালামু আলাইকুম কিন্তু। স্যার, একটা কোশ্চেন ছিল। জি 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 জি। স্যার, এবারে ক্লাসগুলো একটু যদি ভালো করে রেকর্ড করা থাকতো তাহলে আসলে খুব সুবিধা হইতো। জি, এখনকার যে যেমন আজকের ক্লাসটা ভালো করে রেকর্ড হবে ইনশাল্লাহ। সাউন্ডের রিপিটেশন হচ্ছে আপনাদের এখানে? সাউন্ডের রিপিটেশন হচ্ছে? না না স্যার। স্যার। যদি রিপিটেশন হয় তাহলে রেকর্ড রেকর্ডেও রিপিটেশন দেখাবে, আপনারা ভালো শুনতে পাবেন না। যখনই রিপিটেশন আসবে বা সাউন্ডের কোয়ালিটি খারাপ হবে আমাকে বলবেন সাথে সাথে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা, যেহেতু সময় খুব বেশি নাই আমাদেরকে ইয়ে করতে হবে। স্যার আহ ক্লাস শুরু আজকে করে আমরা দেন কথা না বলে। শতকরার টপিকটা শেষ করার চেষ্টা করব এবং কি অ্যাডভান্স কিছু জিনিস শিখবো, যে জিনিসগুলা আপনাদেরকে অনেক বেশি ইয়া করবে আর কি, আহ এগিয়ে রাখবে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগিয়ে রাখবে। কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হলো যে টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে? শর্টকাট কিছু আমরা শিখাবো। তবে আমরা ফার্স্ট থেকে শুরু করি, ঠিক আছে? আমরা করবো কি, শতকরা। সর্বপ্রথম যে কথাটা বলবো, শতকরা বলতে কি বুঝি। আমরা শতকরা বলতে কি বুঝি, যেহেতু এটার উপর আগে একটা ক্লাস হয়েছে সেহেতু আমি আপনাদেরকে প্রশ্ন করব না, এবং কি বেসিক যে বিষয়গুলো সেগুলো আমরা তাড়াতাড়ি টেনে যাব। সেহেতু আমি নিজেই বলছি, শতকরা শব্দের অর্থ হলো প্রতি শতে, প্রতি একশতে, প্রতি একশতে, পার্সেন্ট প্রতি শতে, ঠিক আছে? এখন কেউ যদি আমাকে বলা হয় 2% বলতে কি বুঝায়, 2% বলতে কি বুঝায়, তাহলে আমরা বলবো যে প্রতি একশতে কত, 2। আমার এই কথা নিশ্চয় সবাই বুঝতে পেরেছেন। আমার আগে যে ক্লাস করেছে তারা তো 100%ই বুঝতে পারার কথা। নতুন যারা আছেন তারা যদি একান্তই না বুঝেন তাহলে আমাকে আহ বলবেন বা মেসেজ করবেন, ঠিক আছে? এই জিনিসটা নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। শতকরা শব্দের অর্থ হলো প্রতি শতে, প্রতি একশতে। যদি কেউ বলে যে 10%, 10%, তাহলে কি হবে, প্রতি একশতে কত, 10। 10। যদি কেউ বলে 0.1%, তাহলে প্রতি একশতে এক প্রতি পার্সেন্ট এটার একশোতে অর্থ হলো শূন্য প্রতি দশমিক এক। একশতে কি, শূন্য শূন্য দশমিক এক। দশমিক এক। এই পর্যন্ত যদি আমরা ক্লিয়ার হই, এটা হলো শতকরার একদম বেসিক, ঠিক আছে? এইটার উপর ভিত্তি করে আমরা সবগুলো অঙ্ক ইনশাআল্লাহ আল্লাহর রহমতে করব, ঠিক আছে? তাহলে আপনাদের আসতে পারে এই সর্বপ্রথম 1 নম্বর ধরন, 1 নম্বর টাইপ, টাইপ 1, এক, সরি, টাইপ 1। আমরা বেশ কয়েকটা টাইপে ভাগ করছি কিভাবে প্রশ্ন হয়। 1 নম্বর টাইপ আসতে পারে 2% সমান কত, 2% সমান কত। ধরেন বলতে পারে 20%, 25% এর মান কত, ঠিক আছে? এখন বলতে পারে যে দশমিকে প্রকাশ করো, তাহলে আমরা দশমিকেও দিতে পারবো। আবার ভগ্নাংশে প্রকাশ করো বললে ভগ্নাংশেও আমরা দিতে পারবো। 2% মানে কি, এখানে 2 ইন্টু 1/100 সমান সমান 2/100 সমান সমান কত, এই যে 2 দিয়ে কাটলে উপরে 1 নিচে 50, 1/50। এটাই কি আনসার? এটাই অ্যান্সার। যদি বলে যে ভগ্নাংশে প্রকাশ করো, আর যদি কেউ বলে যে না তুমি এটা কিসে দাও, দশমিক। দশমিকে প্রকাশ করো, তাহলে আমরা কি করব, এই যে 50 দিয়ে 1 কে ভাগ করব। 1 কে কি ভাগ করা যায়, আমরা একটু নিচে যাই,
50 দিয়ে 1-কে ভাগ করব। 1-কে কি 50 দিয়ে ভাগ করা যায়? না, যায় না। এই যে, তাহলে একটা, এই যে কয়বার যায়? তাহলে আমরা কি করব? একটা দশমিক দিব, দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিয়ে আসবো, তাও কি যায়? 50 কি 20-এর মধ্যে যায়? মানে সরি, না 50 কি 10-এর মধ্যে যায় না? 10 ছোট, 50 বল। কি বড়। তাহলে আমরা কি করব? এখানে একটা শূন্য দিব, এখানে একটা শূন্য দিব, তাহলে কি হবে? 50 দুগুণে 100। তার মানে এই যে 2% শব্দের অর্থ কি? 0.02। ক্লিয়ার? আমি এই যে, এটা ক্লিয়ার কিনা বলেন? এটা কি ক্লিয়ার? জি 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 স্যার। স্যার। জি স্যার। যদি সবাই বুঝেন, আপনারা লিখে রাখবেন এবং রেকর্ড থাকবে। এইটা আপনাদের বাড়ির কাজ দিচ্ছি। 35% সমান কত? ভগ্নাংশীয় করবেন, আবার স্যার কিসে যদি করবেন? আরেকবার বোঝাই দিতেন। দশমিকীয় করবেন। তারপরে একশো স্যার, পঁচিশ জি জি জি, বলুন। স্যার অ্যান্সার ওই যে দিয়ে দিন। আহ 1/50 এটা যদি আবার বোঝাই দিতেন। এটা টোটাল 2%। সরি, হ্যাঁ, 2% মানে কি? এইটা থেকে বোঝাতে হবে নাকি ওই যে ভাগটা, এই ভাগটা বুঝে দিতে হবে? আচ্ছা, আমি বুঝাই দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে। ওই ভাগটা বোঝাই আচ্ছা, দেন। বাড়ির কাজটা আগে, যেহেতু বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজটা লিখে দিই, এরপরে আমি আবার বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা সমান কত? 13 দশমিক, 13/4 সমান কত? এরপরে 100, 120% দিয়েছি, তাই না? তারপরে হলো আপনার 0.1% সমান কত? এগুলা আপনারা ইয়ে করে দিবেন। আপনাদের এটা বাড়ির কাজ, টাইপ 1 থেকে। টাইপ কি থেকে? 1 থেকে। আচ্ছা, এর এর মধ্যে এই জিনিসটা যদি কেউ করতে প্রবলেম হয়, এটাকে ভাঙাইতে যদি প্রবলেম হয়, তাহলে আমাকে বলবেন, আমি ভাঙিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, এখন আপনারা যেটা বলছেন যে 2% এর যে অঙ্কটা, সেটা বুঝেন নাই। 2% শব্দের অর্থ হলো যে 1/100, প্রতিশতে। এর সাথে আছে কত? 2, 2 গুণ। এ পর্যন্ত বুঝতে পেরেছেন? তাহলে 2 একে 2, তার মানে এটাকে লিখতে পারে 2/100। এখন এটাকে 2 দিয়ে কাটলে বা ভাগ করলে কি হয়? 50 দুগুণে 100, 2-কে 2 দিয়ে কাটলে 1 হয়, তার মানে 1/50। এই পর্যন্ত বুঝতে পেরেছেন? এই পর্যন্ত জি ক্লিয়ার? স্যার। জি এখন স্যার। তাহলে এটা হলো, জি এটা স্যার। একটা অ্যান্সার। যদি ভগ্নাংশ আকারে বলে যে, তাহলে এটাই উত্তর, ঠিক আছে। আর যদি বলে যে না, আমাকে দশমিক আকারে দাও, তাহলে আমরা কি করব? 1/50, ঠিক আছে। এটাকে কি করব? দশমিকে নিয়ে যাব, 50 দিয়ে উপরেরটাকে ভাগ করব, 1-কে ভাগ করব। এখন দেখেন, 50 1-এর মধ্যে কি যায়? যায় না। ওই জন্য আমাদের কি একটাকে বড় করতে হবে। এই জন্য একটা দশমিক দিলে আমি এখানে একটা কি আনতে পারবো? শূন্য আনতে পারবো, ঠিক আছে। তাও কি যায়? 50 10-এর মধ্যে যায় না? যায় না। 10 ছোট, 50 বড়। তাহলে আমরা আরেকটা শূন্য আনলে এখানে একটা শূন্য দিতে হবে। তাহলে এই যে দেখেন, 50-একে 50, 50 দুগুণে 100, তার মানে দুই, এটা আর এটা গুণ করলে 100 হয়, বুঝতে পেরেছেন? শূন্য বিয়োগ করলে শূন্য হয়। তাহলে তার মানে আমার কি, যে অঙ্কটা ছিল 2% সমান সমান আমার কি হবে? 1/50, এটাও হতে পারে, অথবা আমরা 0.02 এটাও লিখতে পারি। এখানে কি আমরা আবার পার্সেন্ট লিখবো? এখানে কি আমরা আবার পার্সেন্ট লিখবো? স্যার, না স্যার। জি জি পয়েন্টের পরে জি দুইটা শূন্য হবে না? জি। পয়েন্টের পরে দুইটা শূন্য হবে না? না, বুঝিনি দুইটা এটা শূন্য আমি। হবে না, দুইটা শূন্য হবে পয়েন্টের না। আগে কিভাবে শূন্য হলো এটা বুঝিনি। পয়েন্টের আগে তো শূন্য হবেই এমনিতে, ওটা তো, ওই শূন্যের তো কোনো এই দাম যে নাই। আপু, এটা একটু আচ্ছা আমি যদি বলি, বুঝাই দিতেন। বিষয়টা হলো, হ্যাঁ 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 হ্যাঁ, আপনি এইটা লেখা যেই কথা, আর এটা লেখা একই কথা। আমার কথা বুঝছেন? পয়েন্টের আগে শূন্য দিলে আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নাই, এটার কোনো ভ্যালু নাই। কিন্তু পয়েন্টের আগে 1 দিলে আপনি এটা দিতে পারবেন না। শূন্য যদি আপনি এখানে 10টাও দেন, কোনো প্রবলেম নাই। এটা একটা
বুঝতে পেরেছেন? পয়েন্টের আগে আপনি শূন্য দিতে, শুধু শূন্য দিতে পারবেন, কারণ যেমন দেখেন এই শূন্য একটা আমি লিখলাম, এটার কোনো ভ্যালু আছে? এটা কোনো মান অ্যাসাইন করে, না। মান হোল্ড করে বলেন? দশমিকের আগে আপনি শূন্য দিতে পারেন, শূন্য দিলেও হবে, না দিলেও হবে। নাকি আরো যদি সে- আপনি যদি না বুঝেন তাহলে আমাকে বলেন যে না আমাকে, আমি এখনো বুঝি নাই। এইখানে স্যার ওই স্যার প্রশ্ন যে করতে পয়েন্টের কখনো কি লিখছেন ওটা বুঝতে পারি নাই। স্যার আমি কোন বুঝতে জায়গাটা, পারিনি মানে পয়েন্টের আগে শূন্য কেন হবে, পয়েন্টের পরে দুইটা শূন্য হবে না, মানে এটা আমি বুঝতে পারিনি, ওইটাই বুঝতেছি না। আচ্ছা, পয়েন্টের আগে দুইটা শূন্য হবে না, কেন হবে না আপনি দেখেন, ভাগটা তো বুঝতে পারছেন। ভাগটা তাহলে আমরা আবার করি, 50/1। এই যে দেখেন, আমি একের মধ্যে 50 কি যাচ্ছে না, ওই জন্য একটা দশমিক দিলে আমি এখানে একটা কি করতে পারি, শূন্য আনতে পারি। এখন দেখা যাচ্ছে এখন হচ্ছে না, ওই জন্য এইখানে একটা, আমি এইখানে এই জন্য কি করব, এই জন্য কি শূন্য নেওয়া লাগবে? এইখানে একটা শূন্য নিব, এইখানে একটা শূন্য নিব, নিলে আমি এখানে একটা শূন্য নিতে পারবো। এইটাতে আপনাদের কোনো ডাউট আছে? স্যার এইখানেই বুঝতে পারিনি। এটাতে আপনাদের ডাউট আছে? আচ্ছা আমি তাহলে জি স্যার। এটা দেখাই, তারপরে আবার অন্য রকমে আমি আবার আপনাকে অন্য রকমে কাটাকাটি করে দেখাবো, ঠিক আছে? না, এই যে কাটাকাটি না স্যার, দেখেন, একটা কথা বলি। জি জি বলতেছি বলুন। যখন আপনার একের ভেতরে 50 যাবে না তখন আপনি একটা পয়েন্ট নিছেন, জি জি, আর পয়েন্টের এই পয়েন্ট, পয়েন্টের নেওয়ার পরে পয়েন্টটার, একটা শূন্য নিছেন, যেহেতু জি পয়েন্টে জি নেওয়ার জি পরে শূন্য, জি, তাহলে এবার 10-এর ভেতরে 50 যায় না, তখন একটা শূন্য নিছেন বলে আরেকটা শূন্য, সেটা পয়েন্টের আগে হইলো কেন, পয়েন্টের পরেও তো হইতে পারতো। পয়েন্টের আগে এইটাই কোন বুঝতেছি শূন্যটা না, হয়েছে? এটা বুঝতেছি না। বুঝি নাই, পয়েন্টের আগে কোন শূন্য নিয়েছি? স্যার ওই যে এইখানে কি 50 তো একের ভেতরে যায় না, এই জন্য একটা পয়েন্টে নিছেন আপনি, পয়েন্টে নেওয়ার পরে একটা শূন্য নিছেন, এই পয়েন্টের যেহেতু পরিবর্তে পয়েন্টে আমি নিছেন এই জন্য একটা, শূন্য নিছেন। হ্যাঁ 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 10-এর ভেতরেও হ্যাঁ, 50 যায় না, যায় না, তার এই জন্য আপনি জন্য একটা শূন্য নিছেন, আবার একটা এইখানে শূন্য একটা নিচ্ছেন, শূন্য আগে তো নিয়েছি, নিছিলেন। এইখানে একটা শূন্য নিয়েছি, এইখানে যেহেতু একটা শূন্য নিয়েছি, এইখানে একটা শূন্য নিয়েছি, আর এই শূন্যটা নিয়েছি দশমিকের পরিবর্তে। বুঝতে পেরেছেন? স্যার তার মানে ওই যে একের ভেতরে আপনার 50 যায় না, এই জন্য আপনি একটা পয়েন্টে নিছেন, কিন্তু পয়েন্টে নিলে আর শূন্য নেওয়া লাগতেছে না, এইটা কি? হ্যাঁ হ্যাঁ, এখানে যদি পয়েন্ট নিই তাহলে এবার এখানে বুঝতে পারছি। এইখানে আর শূন্য দিব না, তো এইখানে শূন্য দিব। এই শূন্য পয়েন্টের কারণেই তো এখানে শূন্য দিয়েছি। এরপরে এইখানে, ও, এখন তো এবার আমি আবার বুঝতে পারছি। এখানে পয়েন্ট নিতে পারবো না, পয়েন্ট তো একই জায়গায় দুইটা নিতে পারবো না, এই জন্য আমি না, আমি একটা বলতে শূন্য চাইছি দিয়ে পয়েন্টে এখানে নিলে শূন্য আর শূন্য নিয়েছি। নেওয়া যাবে না, জি জি জি, মানে ওই আচ্ছা, একের ভেতরে যেহেতু আপনি 50 যাবে না এই হ্যাঁ, জন্য একটা আচ্ছা, শূন্য নিছেন, আর এই শূন্যর কারণেই হ্যাঁ পয়েন্ট হয়েছে। আচ্ছা হ্যাঁ জি হ্যাঁ, স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এইটা এই পর্যন্ত বুঝেন, তারপরে আমি এই জিনিসটা আবার বুঝিয়ে দিব। ভিন্ন রকমে বুঝাইলে আপনি বুঝতে পারবেন, আপনার মানে আপনি বুঝতেছেন না কোথায়, আমি সেটা খুব ক্লিয়ারলি বুঝতে পারছি, ঠিক আছে? শূন্য দিয়ে 100 নিয়েছি, তাহলে কি 50 × 100, 2, জি 100, স্যার। ক্লিয়ার? আচ্ছা, এইটাকে আমরা আপনার জন্য, আপনি যে বুঝতেছেন না সেই জন্য, এই যে দেখেন 50/1, ঠিক আছে? জি স্যার। এখন এটাকে আমরা আরেকটু ভিন্ন ভাবে চিন্তা করতে পারি, ঠিক আছে? আচ্ছা, অন্য ভিন্ন ভাবে এখন আর চিন্তা করার দরকার নেই, এইটাই বুঝেন, তারপরে আমি আপনাকে বিস্তারিত বুঝিয়ে দিব, এখন সময় ওইভাবে নষ্ট করতে চাচ্ছি না। আর আমি আপনাকে যদি ইয়া থাকে, আমি যতক্ষণ না বুঝেন ততক্ষণ বুঝিয়ে দিব। এখন দেখা যাচ্ছে যে 2 সেশনে না হলে এগুলো শেষ হবে না, বুঝতে পারছেন? আচ্ছা, টাইপ জি 2, স্যার। এখন কি আমরা এই পরবর্তী অগ্রসর হতে পারি? আপনারা যদি বলেন আমি অগ্রসর হব। জি স্যার, জি স্যার। এখন হলো টাইপ 2। টাইপ 2 তে কি বলা হয়েছে? টাইপ 2 তে ভগ্নাংশকে কি দশমিক ভগ্নাংশ থেকে শতকরায় রূপান্তর করো। যদি কেউ বলে 3/5 কে শতকরায়
প্রকাশ করো। তাহলে আপনারা কি করবেন? স্যার শতকরা হ্যাঁ, প্রকাশ এই যে তখন করব। এইভাবে একটা দাগ দিবেন। তখন এইভাবে একটা এই কথাটার অর্থ হলো 3/5 শতকরা কত অংশ, 3/5 শতকরা কত অংশ। নিচেরটা, পরেরটা কোথায় যাবে? নিচে যাবে। পরেরটা নিচে যাবে। ঠিক আছে, তার মানে 3/5 এর সাথে আছে কি 100%। 100%। তাহলে আমরা কি করব? এই কাটাকাটিটা বুঝতেছেন? 5 20 100 সমান সমান হলো 3 × 20% সমান সমান স্যার 60%। জি, বলেন। জি স্যার, ওই বলেন, পার্সেন্ট চিহ্নটা দিতে হবে। এইখানে দিতে হবে, কারণ বলছে যে 60%। শতকরায় প্রকাশ করো, শতকরায় প্রকাশ করো। শতকরা থেকে নাম্বারে নিতে, এই যে দেখেন, এটা বলছে যে 2% সমান কত। এরপরে এইখানে বলছে 3/5 কে কোথায়? শতকরায় প্রকাশ করো, শতকরায় প্রকাশ করো, শতকরায় প্রকাশ করো। বুঝতে পারছি? এই জন্য এখানে জি পার্সেন্ট স্যার। থাকবে। জি, আসসালামু বুঝতে পারছি। আলাইকুম। জি, আমি তো একটা ক্লাসে আছি আর কি, আমি আপনার সাথে একটু পরে কথা বলি। খুব বেশি জরুরি কি? জি জি জি, করি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওইটা আমি দেখবো। আপনার আপনার 1 টাকাও এদিক সেদিক হবে না, আমি কথা দিলাম। ঠিক আছে, কথা দিলাম, ওয়াদা দিলাম। হ্যাঁ, এখন যে ক্লাস করাচ্ছি আজকে এর মধ্যেই দিয়ে দিব, আজকে দিয়ে দিব আমি ক্লাসটা শেষে। ঠিক আছে, ঠিক আছে। ওকে। সরি, ইন্টারাপশনের জন্য এক্সট্রিমলি সরি। আচ্ছা, এটাকে যেহেতু বলছে না, প্রকাশ তো করার ঠিক জন্য, আছে। পার্সেন্টেজে প্রকাশ করো, ওই জন্য এখানে পার্সেন্ট থাকবে। আর যদি পার্সেন্টকে মানে প্রকাশ করতে বলে তাহলে পার্সেন্ট থাকবে না। বুঝতে পারছেন? জি স্যার। মান। ক্লিয়ার? আর এই যে এই জি কথাটার স্যার, অর্থ হলো ক্লিয়ার। 3/5 এর কত পার্সেন্ট, একই কথা। বুঝতে পারছি? এ পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এই দ্বিতীয় নিয়ম। এর মধ্যে জি আপনারা স্যার, ক্লিয়ার। ইয়ে করবেন যে এর মধ্যে আপনারা 20/25 কে পার্সেন্টে রূপান্তর করবেন, এটা বাড়ির কাজ। ঠিক আছে, 20/25 কে পার্সেন্টে, 7/10 পারবেন তো? জি স্যার। জি স্যার, পারবো স্যার। ½ × 4 এটা একটু আপনাদের কাছে কঠিন মনে হতে পারে, তবে চেষ্টা করলে পারবেন। ঠিক আছে, আচ্ছা। তারপরে আস্তে আস্তে স্যার এটা, গুরুত্বপূর্ণ অংশে চলে আসছে। স্যার 1 মিনিট, মানে 4-এর উপরে স্যার 1 ধরতে হবে। 1 ভাগ না, 4। ডিরেক্ট এইভাবে করে ফেলেন, যেটা আসে ওইভাবে। ও জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আশা করি পারবেন, চেষ্টা করবেন, অবশ্যই পারবেন। তারপরে আরেক টাইপ 3 আস্তে আস্তে ইম্পর্টেন্টের দিকে চলে আসছে। ঠিক আছে, একটু কঠিন চলে আসতেছে, একটু দেখেন। তারপরে দেখেন, যদি আমি বলি 50 এর 10% কত, পারবেন? 50 এর 10% কত? আচ্ছা, পারবো যদি 50। আমাদের এই সেশনটা শেষ হয়ে যায়, আমি একটু নোটিশ দিয়ে রাখি, সাথে সাথে আবার জয়েন করবেন। ঠিক আছে, জি স্যার। এইটা আমরা কিভাবে স্যার করব? এই যে দেখেন, 50 এর এর 10%,
ঠিক এইটাই লিখবো। এখানে 50, এর পরিবর্তে আমরা কি দিতে পারি? গুণ দিতে পারি 10, পার্সেন্টের পরিবর্তে 1/100 এটা দিতে পারি। এই যে, তাহলে কি হবে? এই যে কাটাকাটি করি, 10 সমান সমান কত হবে? 5 হবে। 5। এইখানে এখানে কি আবার পার্সেন্ট হবে? না, এটা মান বের করতে বলছে, এখানে মান বের করতে বলেছে। ঠিক আছে, এর মধ্যে আমি আরো দুই একটা করাই, 90। এই যে আমি যেগুলো করাচ্ছি ম্যাক্সিমাম কিন্তু পরীক্ষায় আসা অঙ্ক। 2/3% সমান কত? এটা কি করবেন? 90 এর 2/3 গুণ 1/100। ঠিক আছে, স্যার 90 গুণ সেটা কথা দাও। বুঝি নাই, বুঝি নাই। একটা কথা একটা মিনিট ভাই। দাও। স্যার আমার লেখা স্যার দিতেছে। জি জি জি, বলেন। স্যার 90 আর 100 আমার মোবাইলে কিভাবে? লেখা দিতেছে। 90 এর স্যার 90 আর 100 কিভাবে কাটলেন বুঝলাম না স্যার। আমি কাটা শেষ করি নাই তো। ও 90 আর 100 কাটা, এই যে এখানে যদি 10 দিই, এখানে যদি 9 দিই, হয়েছে? ও আচ্ছা স্যার। এখানে 3 দিয়ে 9 আর 3 দিই, হয়েছে? 6/10। এটাকে যদি আরো কাটি তাহলে কত দিয়ে কাটতে পারি? 2 দিয়ে কাটতে পারি, 3/5। তাহলে 3/5 3 হয়। ভাগে এখন এটাকে যদি আপনি আবার কি করতে চান, দশমিকে রূপান্তর করতে চান, তাহলে কি হবে? 5 দিয়ে 3 রে ভাগ করে করতে হবে। যায় যায় না, তার মানে দশমিক দিয়ে শূন্য দিব। 6 = 30। এখন বুঝতে পারছেন? বুঝতে পারছেন? স্যার 5 জি কোন জায়গা স্যার। থেকে আসলো ও বুঝতে পারছি। 6 ক্লিয়ার না 2 বুঝলে দিয়ে বলেন, আমি আবার বোঝাবো, কারণ বুঝতে 2 হবে গুণে 6, অঙ্ক। 5 দুগুণে 10, 3/5। স্যার স্যার এটা একটু আবার 0.6। বুঝিয়ে দেন। আচ্ছা, এই কাটাকাটিটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি। এই সব বাদ, কাটাকাটির সব বাদ, এই যে সব কাটাকাটি তুলে ফেললাম, ধরেন ডিলেট, 0.0 ডিলেট, 5 0.0 0.6। ডিলেট। এইটাই তো ছিল তাই না আমাদের? ও সরি, এই তিনটাও তো ছিল না। আচ্ছা, আমি এখানে এটা আবার, মূলত এরকমই তো ছিল তাই না? দেখেন, জি স্যার। সরি, এইটাও ছিল না। এই যে বাদ দেন, এত কিছু বাদ দেন, এই শূন্য এই শূন্য কেটে দেন, এই 3 এ 3 কাটে, 3 হয়, এই পর্যন্ত ক্লিয়ার? এ জি 2 এ স্যার 3 অক্ষর 2 তিরিক্ষে 9 5, 2। এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ 2 দিয়ে 5, 2 তার অক্ষর মানে 2 নিচে আছে 5, দুগুণে উপরে 10। আছে 3। জি স্যার, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এরপরে এই ভাগটা বুঝতে পারছেন? হ্যাঁ স্যার পারছি স্যার। আমি বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারলে ওকে, না বুঝতে পারলে অবশ্যই প্রশ্ন করেন, আমি বুঝিয়ে দিব। এখন আসেন, যদি কেউ এইভাবে প্রশ্ন করে, স্যার স্যার খুব একটা কথা ইম্পর্টেন্ট ছিল। জি জি স্যার একটা কথা ছিল। জি জি, বলুন। ওই যেটা শেষ করলেন এইমাত্র, এটা আচ্ছা, তিন জি বাই জি পাঁচ জি জি, হয়েছে না উত্তর? হ্যাঁ হ্যাঁ। আমার প্রশ্ন হলো পাঁচ, পাঁচ না আগে, পাঁচ ভেতরে যাবে না, তিন আগে আসবে না? মানে 3 উপরে যাবে, মানে এইটাতে ওইভাবে প্রশ্ন পাঁচ দিয়ে তিনটে নাকি? ভাগ করতেছেন। আমার কথা আমি আমার মানে আমি বলতে চাচ্ছি যে 3 দিয়ে 5 ভাগ হবে না? 3 দিয়ে 5কে ভাগ হবে না তো, 3 তো উপরে, 3 তো হলো উপরে, জি স্যার বুঝি নাই। 5 তো নিচে। বুঝছি না। আপনি স্যার বুঝেন আপনি নাই? শুরু করেন না।
না স্যার, আচ্ছা, মানে আমি তিন বলতে চাচ্ছি কোথায়? তিনটা তিন পাঁচের উপরে না, জায়গায় আসবে পাঁচ না, নিচে। এটা দশ তার মানে পাঁচের জায়গায় এইখান তিন থেকে যাবে এই না। পর্যন্ত দশ বুঝছেন, হচ্ছে এইটা বুঝছি। আসছে যে এটা জি বুঝছেন। স্যার, সব হ্যাঁ হ্যাঁ। এ- কিন্তু আপনি এটা বুঝে, আচ্ছা আমি একটু কাটি, তাহলে ভালো হবে। আমি বলতে চাচ্ছি যে তিনটা ভেতরে যাবে না, আর পাঁচ না, তিনটা আগে যাবে হ্যাঁ, আর পাঁচ ভেতরে যাবে। এইটাই তো। এই যে উপরে তিন, পাঁচ, এই পর্যন্ত বুঝতে পারছেন? জি স্যার। এইটাকে মূলত বাংলা ভাষায় কি বলে? 5/3। ভগ্নাংশ। পাঁচ কত ভাগ? পাঁচ ভাগ কাকে করব? তিনকে করব। পাঁচ ভাগের কত অংশ? তিন। কি? তিন অংশ। তার মানে এই তিনকে পাঁচ দিয়ে ভাগ করব। তিনকে পাঁচ দিয়ে ভাগ করব, এই কথার পাঁচ ভাগের তিন। মানে কত ভাগ করব? পাঁচ ভাগ করব। কাকে? তিনকে। পাঁচ ভাগ করে একটা জিনিসকে পাঁচ ভাগ করে তিন ভাগ আমি নেব। বুঝতে পারছি? জি স্যার, এবার বুঝতে পারছি। হ্যাঁ। এই যে মানে কেন আসছে, শুধু আপনি যদি দেখেন, আমি আপনাকে একটা কথা বারবার বলি আপনাদেরকে, এইখানে সবাই আমরা শিখতে এসেছি, কখনো প্রশ্ন করতে কার্পণ্য করবেন না। যদি আজকে আপনার এমন হয় যে না, কে কি বলছে ওই জন্য আপনি আমাকে প্রশ্ন করতে আনইজি ফিল করছেন, তাহলে আপনার শেখা হবে না। আপনি প্রশ্ন যদি এখনো না বুঝেন, অবশ্যই অবলীলায় বলে যান যে আমি বুঝি নাই। বুঝতে পারছি? জি আমার স্যার। মনে হচ্ছে আপনার এখনো কিছুটা প্রবলেম থাকতে পারে। যদি প্রবলেম থাকে অবশ্যই নিঃসংকোচে বলেন। স্যার বলছি কি, হরকে কি লব দিয়ে ভাগ করতে হবে? একটা মিনিট, আপনি হরলবের কাছে মানে ওইভাবে যাওয়ার দরকার নেই। এখন বলেন হর কোনটা, লব কোনটা? মানে এটা কি ক্লিয়ার? হর কিন্তু এটা, নাকি হ্যাঁ লব হ্যাঁ, কিন্তু পাঁচ তো এটা? হর, লব তিন। হ্যাঁ, হ্যাঁ। এই যে এই কথাটা আপনি কথার মধ্যেই আছে, পাঁচ ভাগের তিন। কোন একটা জিনিসকে পাঁচ ভাগ করতে হবে, কত ভাগ করতে হবে? পাঁচ ভাগ। পাঁচ ভাগ। ওই জন্য এই যে দেখেন, আর না হলে আপনি আমাকে এসএমএস করেন, আমি আপনাকে যতক্ষণ না বুঝেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি ততক্ষণ বুঝাই দেবো, কথা দিলাম। ঠিক আছে? জি স্যার। এখন আপনি এই যে দশমিক দিয়ে শূন্য নিয়ে আসবো, কেন নিয়ে আসবো? কারণ তিন ছোট। আপনি এর জন্য আরেকটু স্টাডি করতে পারেন, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, এই টাইপের জিনিসগুলা। ঠিক আছে? আচ্ছা। স্যার আমি ওই মানে প্রত্যেকটা অঙ্কের ওই উপরটুকু পারি, ওই যখন ভাঙানোর বিষয় ওই সময় পয়েন্টের হিসাবে আমার হুম, ভুল হয়ে যায়। এই পর্যন্ত। আচ্ছা, বুঝতে পেরেছি। ইনশাল্লাহ এই প্রত্যেকটা টাইপের অঙ্কের। সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। এই পর্যন্ত বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা। তবে আমরা মনে হয় আজকেও কমপ্লিটলি শেষ করতে পারি কিনা সন্দেহ আছে। কিছুক্ষণ পরে এই সেশন শেষ হয়ে যাবে, সাথে সাথে আবার জয়েন করবেন। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন চার, আমরা একটু নিচে গিয়ে লিখি, এটা ভালো হবে। 4% এর 3%, এইটা করতে পারবেন কেউ? এই টাইপের প্রশ্ন আসে পরীক্ষায়, এই টাইপের প্রশ্ন আসে। এই যে তাহলে পারবো কি স্যার। লিখবেন, এইটার অর্থ লিখবেন 4/100। এই পর্যন্ত কোনো ডাউট আছে কারো? এই পর্যন্ত কারো ডাউট আছে? ডাউট থাকলে আমাকে বলেন। স্যার এটা পারবো স্যার। 0.012 হবে। আরে স্যার হয়েছে পারবো না, উত্তর। পারবেন তো অবশ্যই, কিন্তু বুঝতে সময় এইটাকে এটা লিখতে পারি, এই পর্যন্ত কোনো কারো ডাউট আছে কিনা বলেন। আপু আপনি ওই আপনি বুঝতে পারছেন যে কিছুক্ষণ আগে যে ওই বাঘের বিষয়ে প্রশ্ন করেছিলেন, আপনি এই পর্যন্ত বুঝতে পারছেন এটা যে লিখতে পারি? জি জি, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে তো ওকে। এখন স্যার এইটা একটু বুঝিয়ে দেন আবার। কোনটা? এই যে এই জিনিসটাকে আমি বলছিলাম যে একদম প্রথম বলছিলাম, পার্সেন্ট শব্দের অর্থ হলো যা আছে তা ভাগ 100, বা 1/100 গুণ 4, তার মানে 4/100। এই যে এটা মানে এটা, এই পর্যন্ত বুঝতে পারছেন? আর এটা মানে এটা, এই পর্যন্ত বুঝতে পারছেন? তিন জি পার্সেন্ট জি সমান স্যার, তিন একদম। ভাগের একশো 4% সমান 4/100, এই পর্যন্ত যদি ক্লিয়ার বুঝতে পারেন, বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। ওকে। তাহলে আমরা এই যে এর জায়গায় আমরা কি লিখতে পারবো? গুণ লিখতে পারবো, 4/100
গুণ 3/100। 100। তার মানে আমরা এটা 4 দিয়ে 25, জি স্যার। 25 এই পর্যন্ত বুঝতে পারছেন? 3/25 গুণ 100 সমান জি স্যার। 2500, এই পর্যন্ত বুঝতে পারছেন? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমাকে কেউ যদি বলে যে 1% এর 0.1% এর 0.01% সমান কত, এটা কি করতে পারবেন? পারবো। এই প্রশ্নটা পরীক্ষায় বললে বিদ্যুৎ এত বেশি পছন্দ করে, ওইভাবে দেয় না, কিন্তু একটু ভিন্ন ভাবে দেয় আর কি। এত বেশি পছন্দ স্যার করে। করে জি, অনেকবার এসেছে এটা। তাহলে আপনাদের বাড়ির কাজ দিব নাকি আমি করে দেব?